কিছু ভিউয়ার্স আছে তারা আমাকে বড় বেশি ভালোবাসে, তাদের শুধু কষ্ট হয় কেন চুনাকে বলছে, কেন চুনাকে বলছে, কেন চুনাকে বলছে। আরে ভাই বোঝো, বোঝো কেন চুনাকে বলছে, দিমাগের বাতি জ্বালাও, কেন চুনাকে বলছে, কেন চুনা 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 হচ্ছে, বোঝো ব্যাপারটা। চুনাকে নিয়ে জ্বালাটা কোথায়? চুনা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, চুনা রাউডি হয় না, তাহলে তাহলে কিসের জন্য চুনা চুনা? अरे कुछ तो है दया, कुछ तो है। या don't judge a book by its cover, মানে মলাট দেখে কোনো বইয়ের বিচার করো না। আরে কেন বলছি? আরে এটার মধ্যেই তো সমস্তটা লুকিয়ে আছে। আরে ভাই আমার টাইটেল থাম্বনেলে সবসময় কোশ্চেন মার্ক থাকে, যেটা লোকে ফলো করে না, প্রথম। দ্বিতীয় কথা, আমার টাইটেল দেখে বা থাম্বনেল দেখে উত্তেজিত হয়ে কেউ না কেউ খবরিলাল খবর পাঠিয়ে দেয়, কিন্তু শুধু টাইটেল আর থাম্বনেল দেখলে তো হবে না, ভিতরটা গিয়ে দেখতে হবে আমি কি বলেছি, আমি কাকে সাপোর্ট করেছি। সব থেকে আশ্চর্যের বিষয় এই যে তিশমার খানকে আমি কখনোই সাপোর্ট করিনি, কিন্তু দেখো বলা হচ্ছে যে আমি নাকি সেই তিশমার খানকে সাপোর্ট করেছি। আর তিশমার খানের যে প্রথম নাম যেটা হ দিয়ে আমি দিয়েছিলাম, যেটা কিনা আমারই কোনো ভিউয়ার্স বলেছে এই নামটা আমার ভালো লাগছে না, কানে চুকছে, প্লিজ দিদি এই নামটাই বলো না, আমি দেন অ্যান্ড দেন তিশমার খানের নাম চেঞ্জ করেছি। কিন্তু দেখো আমার সেই নামটা এত ফেমাস যে সবাই সেই হ্যাঁ না হ্যাঁ না করে ডেকেই যাচ্ছে। তাহলে ভাবো ভাবো, এটাই তো চুনার কেরামতি, বুঝলে? যাই হোক, তিশমার খানকে আমি কখনোই সাপোর্ট করিনি। আমি সবসময় বলেছি যে ওই মেয়েটি যাই করুক, এই যে তিশমার খান যা করছে বা যেভাবে প্রেজেন্ট করছে, দিস ইজ নট ফেয়ার। একটা ছেলে কখনোই একটা মেয়ের সাথে এই রকম বিহেভিয়ার করতে পারে না। ইউটিউবে প্ল্যাটফর্মে বহুবার বলেছি, আমার ভিউয়ার্সরা আমার পুরো ভিডিও দেখে আমাকে সবাই কমেন্ট করে। আর সেই জায়গা থেকে কিছু খবরে লাল আছে যারা উপর উপর ওই মলাটের ভিতরে কি আছে না দেখে, মলাটের উপরটা দেখে কাউকে সুরত 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 করে খবর পাঠায়, আর সেই খবর দিয়েই কেউ না কেউ চুনা 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 করে। আর সেখানে কিছু ভিউয়ার্স আবার গিয়ে লেখে কেস করুন, ওকে গিয়ে ডাকুন, ওকে ওখানে গিয়ে জবাব দিতে হবে। হ্যাঁ দেব তো। আরে নতুন যে নিয়ম এসেছে আইনের, সেই আইনের নিয়মে একটা কিছু করলেই হলো না, সব কিছু আগে তারা দেখবে যে আমার নামে কিছু বলা হচ্ছে সেটা কতটা কি, তারপরে তো আমায় ডাকবে। যাই হোক, সে যেখানে ডাকবে নিশ্চয়ই যাব, অসুবিধা তো কিছু নেই। আমাকে ডাকলে মানেই তো আর আমি দোষী ক্রিমিনাল হয়ে যাচ্ছি না, ডাকতেই পারে। কারণ যদি আমার কিছু জিনিস নিয়ে প্রবলেম হয় ডাকতেই পারে, ডাকার পর নিশ্চয়ই আমি আমার তরফে কিছু বক্তব্য রাখবো, অবশ্যই বাই ল, হ্যাঁ ল দিয়েই, মানে আমি কাউকে না কাউকে তো আমার অ্যাপয়েন্ট করব নাকি, তাকে নিয়েই তো যাব। আর সেখানে আমি কি কি ভিডিও করেছি এতদিন ধরে সমস্তটাই নিশ্চয়ই আলোচনা হবে তারপরে না। যাই হোক, এখানে অনেকেই ভাবে যে ডাকা মানেই সে হচ্ছে দোষী। আরে দোষী সাব্যস্ত করতে হবে, দোষী কি ডাকলেই হয়ে যায়? কাউকে কেউ যদি ইন্টিমেশন পাঠায় তার মানেই সে দোষী নয়, তাকে ডাকা হবে কোনো জায়গায় মনে হচ্ছে ভাই তুমি এই করেছো, তো ভাই যাওয়া হবে, ডাকা হলে যাওয়া হবে, নিমন্ত্রণ ফেলে কি কেউ যায় না? যায়। তারপরে তো নিজেকে সে সাব্যস্ত করবে, অবশ্যই সে নিজে নয়, কারণ আইনের প্রসেসে একজনকে অ্যাপয়েন্ট করতে হয়, সেই অ্যাপয়েন্ট করে তারপরে যেতে হয়। তাতে কি হবে? তাতে যেটা হবে সেটা কিছু অ্যামাউন্ট খরচ হবে। যাই হোক, আমি আমার সম্বন্ধে যথেষ্ট কনফিডেন্ট। আমি কি বলছি, আমি কি করছি, কতটা বলছি, কতটা বুঝে বলছি, আমার ওয়ে অফ টকিং কি, আমি কি ভাষা ইউজ করছি ভালো করে জানি, তাই আমাকে নিয়ে বলার আগে 100 বার ভাবতে হবে। যাই হোক, তারপরেও আমি বলছি
আমার ভিউয়ার্সদের জন্য, যারা আমাকে নিয়ে টেনশন করছে বা যাদের মন খারাপ হচ্ছে তাদের জন্য, ভাই ডোন্ট ওয়ারি, ডাকলেই তো কিছু হয়ে যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার নিজের ছেলে ছাড়া আমার এই ভিউয়ার্সদের ছেলেপুলেরা আছে আমার পাশে, মেয়েরা আছে, ছেলেরা আছে, আছে তো, তাহলে আমার টেনশনের কি আছে? কোনো টেনশন নেই, চাপ নিও না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আসলে আমাকে অনেকের সঙ্গে গুলিয়ে ফেললে খুব মুশকিল, সবার সঙ্গে আমার ঠিক ম্যাচ খায় না, তাই ওই যে দলে ফেলে দেয়া, কারণ উনি তো বিশ্বাস করেন যে দল আছে ওই পক্ষের, বলে আমাদের দল বিপক্ষ দল, উনি বলেন যে আমাদের দল ভেঙে যাবে, সেটাই চাইছে বিপক্ষ দলের লোক। তো এখানে কোনো দল নেই, লবি নেই, কোনো দল লবি এখানে নেই, মানে আমার তো না আছে দল, না আছে লবি। হ্যাঁ, যারা যারা টিনুকে সাপোর্ট করে মাঝে মধ্যে তাদের ওখানে গিয়ে আমি উকি ঝুঁকি মারি, তো তাতে কি অসুবিধা? তার মানে কি দল করা? ওরে বাবা, দল করার জন্য যে সময়টা লাগে সে সময় কোথায় আমার? আমার এই নুন ভাত ফ্যান ভাত রান্না করতে করতেই তো সময় কেটে যায়, আর কখন দলবাজি লবিবাজি করবো? 24 ঘন্টা সময়, তার মধ্যে 6 ঘন্টা ঘুমিয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া এটা সেটা হাগুমুতু এগুলো সমস্ত করে কিছুটা টাইম পাস হয়, তারপরে ওই নুন ভাত করতে 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 আমার সময় কেটে যায়, তারপর 3টে ভিডিও, তারপরে দলবাজি লবিবাজি, তার জন্য বিশকালে এলেম লাগে, সময় লাগে। আর ভাই আমাদের তো আর সেই ক্ষমতা নেই যে বাড়িতে 4-5টা কুক রাখবো, নিজেই ওই জেলে জেলে রান্না করি, তারপরে সময় কোথায়, করার টাইম নেই। তো কেন এত কথা বলছি মনে হচ্ছে না যে কেন এত কথা বলছি? ভাই দেখছি কিছু লোক চুনা চুনা করে খুব লাফাচ্ছে, চুনা চুনা চুনা, চুনার ব্যবস্থা করতে হবে, চুনার শাস্তি দিতে হবে, খুব বার বেড়েছে, খুব এ করেছে। আরে ভাই কিসে বার বেড়েছি? আমি সেই 5 ফুট 2 ইঞ্চি সেইটুকুনি হয়ে আছি এত দিন, এত বছর যাবৎ, সেই 2 আর বাড়ে না, মানে 3 আর হয় না, অনেক ঝুললুম, রিং ফিং করলুম, কিছুতে কিছু হলো না, এই 5 ফুট 2 ব্যাস হয়ে গেছে, আর বাড়ছে না। তো বারটা কোথায় বাড়বে? আমার পা গোল, মানে আমি পাগল। আচ্ছা, তারপরে হচ্ছে আমার হাত গুম্বো গুম্বো, আমার চেহারা দেখেছো, হ্যাঁ মানে কুম্ভকর্ণের বোনের মতো। তো সবই যখন এরকম, তারপরে কোথা দিয়ে বারটা হবে? কোথা দিয়ে বারটা হবে? আর আমি একটা জিনিস বুঝি না, এই খবরি লাল, হ্যাঁ যার নাম আর কি কি একটা যেন, থাক নাম থাক, দরকার নেই। তো সেই খবরে লাল আমার পিছনে কাঠি করার জন্য সব সময় উঠে পড়ে লাগে। এর কোন পাখা ধানে আমি মই দিয়েছি সেটা কিন্তু আজও আমি বুঝতে পারিনি। এ সব জায়গায় গিয়ে কমেন্ট করে, চুনা এই করেছে, চুনা সেই করেছে, চুনা এই নাম দিয়েছে, চুনা ওই নাম দিয়েছে। আরে চুনার নামই তো ফেমাস, সবাই সেই নামে ডাকে। ভাব তাহলে, ভাব তাহলে সবাই সেই নামেই ডাকে, তাহলে চুনার নাম তো ফেমাস, তাহলে চুনাকে নিয়ে এত মাথা ব্যথা এই খবরিলালের কেন আমি বুঝে উঠতে পারি না। এই খবরিলাল কিন্তু জানে আমি কোথায় গিয়ে কমেন্ট করি, কোথায় গিয়ে ভিডিও দেখি, কার ওখানে গিয়ে কি কমেন্ট করি, কোথায় কাকে কি নাম দিই, কে কি। ওরে সর্বনাশ বাবা, আমার নিজের বড় আমাকে এতটা ধাওয়া করে না, এত সময় দেয় না। এ কিন্তু আমার পিছনে বিশাল সময় দেয়, সব সময় আমার পিছনে ধাক ধাই কেড়ে 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 করে ধাক ধাই কেড়ে 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 ধাক করতে থাকে। ইন্টারেস্টটা কি? কিসের ইন্টারেস্ট আমার প্রতি এত? কি ব্যাপার? আমি তো বিশাল কিছু নয়, না তো বড় ব্লগার, না তো বিশাল মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছোট্ট 4 আনার চুনা। সেই 4 আনার চুনাকে নিয়ে এত মাথা ব্যথা কিসের? কি কারণে? সারাক্ষণ গিয়ে দেখি চুনা 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 সবার কমেন্ট বক্সে গিয়ে, ব্যাপারটা কি? বিশাল ভালোবাসে, এটা বুঝে নাও। এই যে সারাক্ষণ যদি এই সময় রাম 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 করতো, মনে হয় বিশাল লাভ হতো, পুণ্যের কাজ হতো। সেখানে না করে চুনা 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 চুনা, আরে বাস কি কেসরে মাইরি। হ্যাঁ, ভেবে পায় না ভাই, ভেবে পাই না। তো যাই হোক, যিনি চুনা চুনা করছেন তিনি নিজে ভিডিও দেখেন না, তিনি নিজে বলেছেন ভিডিও উনি দেখেন না। সময় কোথায়? অত টাইম আছে ভাই সবার ভিডিও খুঁতি খুঁতি দেখবে? ওনার কিছু খবরিলাল আছে, সেই খবরিলাল কিছু জিনিস মার্ক করে করে হোয়াটসঅ্যাপ পাঠায়, এই দেখুন এই হয়েছে, ওই দেখুন ওই হয়েছে,
সেই দেখুন এই বলছে, ওই দেখুন ওই বলছে, মানে কানে কুজিবুড়ি কুমন্ত্রণা দেয় জানেন, তাই করে। কুজিবুড়ি কুমন্ত্রণা দেয়, মন্থনা সেটা করে। না হলে ওনার নিশ্চয়ই খেয়ে দেয়ে কাজ নেই, সবার ভিডিও দেখে দেখে বেড়াবে প্রথম। দ্বিতীয় কথা, ভিডিও দেখতে হবে তো, শুধু উপরের থাম্বনেল দেখে তো আর চলে আসলে হবে না কিছু বলতে। থাম্বনেলে যেটা আছে সেটার মধ্যে কোশ্চেন মার্ক আছে, সেটার মধ্যে কোনো জায়গায় এরকম বলা নেই যে ওটা স্টেটমেন্ট। তারপর ভিতরে কি আছে সেটা না দেখে, না জিস্ট বানিয়ে বলতে চলে এলাম। প্রপার পড়াশোনা করে আসতে হবে, প্রপার কাউকে নিয়ে বলবার আগে তারটা জেনে এসে বলতে হবে। না হলে কে কোথায় কাগে কান নিয়ে গেছে আর ছুটলে হবে, কি করে হবে? যাই হোক, আসলে প্রবলেমটা অন্য কোনো জায়গায় নয়, প্রবলেমটা হচ্ছে টিনার সাপোর্টার যারা যারা, তাদেরকে নিয়ে কিছু না কিছু বলতে হবে, ঠিক আছে? টিনার সাপোর্টাররা কাকে সাপোর্ট করছে? আর সব থেকে বড় কথা, আমি তো এই তিসমার খানকে সাপোর্টই করিনি। আমি তো বলেছি এটা আবার কিসের বিয়ে, ভেগধারী কথাবার্তা, বিয়ে করেছে বিয়ে করেছে। আমি তো নিজে বলেছি যে তুমি আর তোমার ঝিমি দিদি যদি বিয়ে করে থাকো তাহলে সেই বিয়েটা শুধুমাত্র স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই সম্ভব। সেটা কি তুমি করেছো? আশ্চর্য তো। আমি এটা বলেছি, আমি এটা বলেছি যে তুমি তোমার ধর্ম চেঞ্জ করেছো, বা তোমার ঝিমি দিদি কি ধর্ম চেঞ্জ করেছে? না হলে কি কিরকম ভাবে বিয়েটা হলো? আর সিঁদুর পরিয়ে কখনো একটা মুসলিম সম্প্রদায়ের লোক একজনকে বিয়ে করতে পারে? আশ্চর্য, সেটা কখনো সম্ভব? তা আমি যে এই প্রশ্নগুলো তুলেছি, বোকা বোকা কথাগুলো সে বলেছে আর আমি এগুলোকে গিলে নেব, এটুকুনি ফোর গ্র্যাজুয়েট আমি, এটুকুনি কোশ্চেন আমি তাকে করেছি। আর আমি এটাও বলেছি ওই ওভার টেলিফোনিক কোনো প্রমাণ নয়, ঠিক আছে? অথবা সব ভুয়ো কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? এটা আমি বলেছি। আর আমি এটাও বলেছি যে তার উদ্দেশ্যটা কি, সে কেন এরকম করছে, আর সেটা ভুল করছে, তাকে আমি কখনোই সাপোর্ট করিনি। কারণ আমি না জানি না কেন আমার এই কোনো জায়গায় মেয়েরা এইভাবে লাঞ্ছিত অপমানিত হলে আমি তার পাশে সাপোর্টে দাঁড়িয়ে পড়ি। সে আমার কে হয় না হয় মাথা ব্যথা নেই আমার কোনো গালে, ঠিক আছে? তাই এই তিসমার খান আর জিমির ব্যাপারে আমি জিমিকেই সাপোর্ট করেছি, কখনোই তিসমার খানকে সাপোর্ট করিনি। উল্টে 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 কিমা দাল্লি সে বলেছে আমি সাপোর্ট করি তিসমার খানকে, আমি সাপোর্ট করি না ঝিমি দিদিকে। ভালো করে বোঝো, সেখানে কোনো কথা নেই। আশ্চর্য। আচ্ছা, এই যে ঢেড়স, সেই ঢেড়স ঝিমিকে ন্যাঙ্গা পাঙ্গা করেছে অবশ্যই এই তিসমার খানের কথাতে। তাকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই। ঝিমিকে নিয়ে যাদের যাদের প্রবলেম ছিল তার মধ্যে কিমার ঢেড়স প্রথমে রয়েছে, যারা এরকম ভাবে নোংরা নোংরা কথা বলেছে এবং সাপোর্ট করেছে। এবং এই যে তিসমার খানকে কিমা দাল্লিও বলেছে আমি ওকে সাপোর্ট করি, লাইভে বলেছে। আর ঢেড়সও বলেছে, ঢেড়স তো বলেছে মানে সবই তার থেকে শুনে ভিডিও করেছে। তারপরেও দেখো উল্টা বিচার, বাবা যায়। মানে আমি বুঝে পাই না কেন 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 যেটা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি তার জন্য অনুবীক্ষণ যন্ত্রের দরকার নেই। তারপরেও দেখো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাপা হচ্ছে কোথায় কি কোথায় কি কোথায় কি। টিনার লোকেদের ধরো, টিনার যারা কন্টেন্ট, টিনার দিকের যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ধরো, তাদের টেনে আনো, তাদের বলো, তাদের বোঝাও, তাদেরকে জব্দ করার কথা হোক। কেন ভাই? আসলে ভিউয়ার্সরা এগুলো শুনতে চায়। কিছু ভিউয়ার্স আছে যে ভিউয়ার্সগুলো বেচুর সাপোর্টার অবশ্যই, তো তারা সেখানে গিয়ে বেচুর যারা সাপোর্টার তাদের ভালো ভালো কথা শুনতে চায়। আর বেচুর এগেনস্টে যারা টিনোসনদেরকে সাপোর্ট করে তাদের এগেনস্টে ভুলভাল তথ্য শুনতে চায়, তাদের এগেনস্টে তাদের একদম ঝাঁকানাকা টাকা টাকা চাকা পাকা করে দাও এটা শুনতে চায়। আর সেটাই শোনাতে বসে যায়। হ্যাঁ, কারণ আমার ভিউয়ার্স আমার কাছে যেটা শুনতে চাইবে আমি তো সেটাই শোনাবো কি। তবে তো আমার ভিউয়ার্সরা ওয়াও 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 তুই গ্রেট হো বলবে, তাই তো? তার জন্য বলা। ভালো ভালো, সে ঠিক আছে, যে যেমন খুশি বলতে পারে, তাতে তো আমার কিছু যায় আসে না। তবে এটা আমি আমার ভিউয়ার্সদের বলতে পারি, ডোন্ট ওরি, নো টেনশন, কোনো টেনশন নেওয়ার মতো কিছু নেই। আমার কনফিডেন্স,
আছে, আমি কি ভিডিও করেছি, কতটা করেছি, কি বলেছি, কতটা করেছি, অর্থাৎ টেনশন নেওয়ার কিচ্ছু নেই। হতে পারে বাই চান্স আমাকে যদি কোথাও ডাক করা হয়, তাহলে তার এগেনস্টে আমাকে আমার সাপোর্টে কথা বলতে হবে, এবং সেটা শুধু আমি বললে হবে না, আমাকে একটা লিগাল অ্যাপয়েন্টলি জোগাড় করতে হবে। সেটা করে আমি আমার সপক্ষে যুক্তিগুলো দিয়ে দেবো। আর তার শুধু তো যুক্তি দিলে হবে না, প্রমাণ দিতে হবে। তা আমার ভিডিওই তো আমার প্রমাণ। সমস্ত ভিডিও যেগুলো যেগুলো তারা দেখতে চাইবেন আমি সমস্তগুলো দেখাবো খুলে খুলে। তাহলে বইয়ের মধ্যে কি আছে তারা নিশ্চয়ই সেগুলো দেখবে, তারপরে তো না বিচার করবে। অর্থাৎ নো টেনশন, একদম টেনশন না। আর এটুকুনি তো হাক বানতে হয়। দেখো এইটুকুনি তো কন্ট্রোভার্সি করে একটুখানি তোমাদের মনে জায়গা করতে পেরেছি, যার জন্য অপোনেন্টের লোকেরা একটু চুনা চুনা করবে। এটাকে মানে কি বলবো, একদম মানে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে শেখো। এটুকুনি না বললে যে আমার যে একটা অস্তিত্ব আছে সেটাই তো মাঝে মধ্যে ভুলে যাই। এই যে চুনা চুনা করে তার জন্য যে আমার অস্তিত্ব আছে সেটা আমি বুঝতে পারি, আর সেটা না বেশ একটা আলাদাই অনুভূতি। এই যে আলাদা করে এই চুনা 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 নামটা শুনতে শুনতে না আমার এত ভালোবাসা বেড়ে গেছে এই চুনার প্রতি, কি বলবো তোমাদের, মানে নামটার প্রতি। যে মাঝে মধ্যে আমারও কান খাড়া করে থাকতে ইচ্ছা করে, একটু শুনি একটু চুনা 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 শুনি। তুনা 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 মানে চুন্না। হ্যাঁ, তো শুনি। তা এইটুকুনি কি আমার হাক বানতে হয় না বলো তো? তোমরা যেরকম বলছো একটু চুনা চুনা শুনতে ইচ্ছা করে না তোমাদের ভাই? আরে ভাই, কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, তো আমি চানা না চুনা বলে কি আমার কি কোথাও একটু চুনা চুনা শুনতে ইচ্ছা করে না বলো? ইচ্ছাতে করে। তো সেই ইচ্ছাটাই তো কেউ না কেউ আমার এই অপূর্ণ স্বাদটা পূরণ করে। তো সেটাকে বাহবা দাও, এরম করে বাহবা দাও, তাতে তোমরা মূর্ছে পড়ছো। আর কি কারণে? না না, এখন জানো তো মানে দাগি আসামিকেও ওই আগের মতো আর কি ওই পায়ে চেন হাতে চেন যেরকম সিনেমায় দেখায় ওরা বেঁধে নিয়ে যায় না। আর আমি কি দাগি নাকি? বিদাগি। আমাকে কিরম করে নিয়ে যাবে বলো? তত টেনশন করো কেন? টেনশন করো না, নো টেনশন বলেছি না। তো যাই হোক বন্ধুরা, মানে আমি শুধু মাঝে মাঝে ভাবি, মানে আমি কি কন্ট্রোভার্সি করতে পারি? হুম হুম না, জিজ্ঞাসা করছি, করতে পারি? হঠাৎ চুনা চুনা হ্যাঁ হয় কেন বলো তো? না দেখো, আর দুজনে যাদের নাম করা হয় মোটামুটি তারা দেখো টপ মোস্ট ক্রিয়েটার। একটা সময় তা করে দাম লাগাকে হাইয়া করতো, এখন হয়তো অতটা ওরকমভাবে করে না, কিন্তু মানে সবাই তাদের টপ ক্লাস ধরে রেখেছিল। তো সেই জায়গা থেকে তাদের নাম করে একটা মানা যায় যে ভাই তারা হাইফাই জোনে বিলং করে। বাট আমার দেখো, প্রথম কথা হচ্ছে আমি কত লেটে ঢুকেছি এই জায়গায়, ঠিক আছে? দ্বিতীয় কথা তো তোমরা জানো সবাইকে চেটে চেটে চলতে হয়েছে, ঠিক আছে? চেটে 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 মানে সবাই কি কদবেল? শীতকালে কদবেল খুব ভালো চাটতে পারি আমি, নাকি চালতার আচার, কোনটা? চেটে চেটে এত দূরে এসেছি, আর তারপরে যদি চুনা চুনা শুনি বুঝতেই পারছো বিশাল আনন্দের ব্যাপার। মজা লো 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 লো, মজা দো 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 দো, মজা লো 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 লো, মজা দো 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 দো। ভাই একটা কথা শুনলাম যে বেচুর পাশে যদি মাহেশ্বরী হয় তাহলে কিন্তু কিছু আইনের ক্ষমতা নেই ধরার। বেচুর পাশে যদি মিত্তরও হয়, হ্যাঁ, তবেই কিন্তু কাউকে কিছু করা যায়, মানে জিমি দিদিকে কিছু বলা যায়। কারণ জিমি দিদি প্রতিদিন বেচু 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 করছে, কিন্তু বেচুর পাশে মাহেশ্বরী কি মিত্র সেটা কিন্তু বলতেছে না। তাই জন্য তার এগেনস্টে কিছু করা যাবে না। যেদিন কিনা মিত্র বলবে বেচুর পাশে, সেদিন কিছু করা যাবে। তো ভাই আমি তো না মিত্র না মাহেশ্বরী না কিছু কোনো কিছু বলিনি, তাহলে আমারটা কি করে? কিন্তু আমার ক্ষেত্রে বলা হলো বেচু নাম নিয়ে যতই বলো তারপরেও হবে খেলা। দুদিকে দুরকম নিয়ম। ঝিমিরিকাতে স্পেশাল ট্রিটমেন্ট, মানে ট্রিট, আর আমার জন্য অন্যরকম। এটা কিরকম হলো? নাইনসাফি, বেড়া নাইনসাফি
হতে পারে, দেখা যাক। তো যাই হোক, এই ভিডিওটা ফুল এন্টারটেনের জন্য করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। তানা না 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 চুনা 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 তন্দুরি নাইটস তন্দুরি নাইটস তন্দুরি নাইটস তানা না 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 চুনা 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 চুনা।